সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মাওলা পাক আমাদেরকে আজকে শাবান মাসের 14 তারিখ জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতার বন্দী হয়ে বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের দিনটা তো এমনি মহিমান্বিত, আবার আজকে 14ই শাবান। আজকে সূর্য ডুবার পর থেকেই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত শুরু হয়ে যাবে। শাবান মাস সম্পর্কে এর আগেও আমি বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে অনেক ফজিলতপূর্ণ মনে করতেন এবং সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকেও বলতেন যে তোমরা এই মাসে বেশি বেশি রোজা রাখো। নবীজি এই মাসে যখন রোজা রাখা শুরু করতেন তখন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মনে করতেন নবীজি মনে হয় রোজা আর ভাঙবেন না, এত বেশি এই মাসে রোজা রাখতেন। আবার যখন রোজা খুলতেন মনে করতেন যার মনে হয় রসুল এই মাসে আর রোজা রাখবেন না, অর্থাৎ রোজা মন চাইলে অনেক দিন রাখতেন আবার বন্ধ করতেন, তবে এই মাসে বেশি রোজা রাখতেন। কারণ কি? কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বলেন যে এই মাসে বান্দার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন যে আমি চাই রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হোক। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে বেশি বেশি রোজা রাখা, বিশেষ করে আমরা যাদের প্রত্যেক মাসে 3টা রোজা রাখার অভ্যাস আছে, নবীজির সুন্নাত প্রত্যেক মাসে 13, 14, 15। এইবার এটা রাখার সুযোগ ছিল আমাদের, বৃহস্পতি শুক্র শনি 3 দিন, 13, 14, 15। যারা রাখি না আলহামদুলিল্লাহ, অবশ্যই আগামীকালের রোজাটা আমরা সকলেই রাখবো, যেটা 15 তারিখের রোজা, শবে বরাতের রোজা বলা হয়। আজকে সাহারি খেয়ে আগামীকাল রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিখ্যাত সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আজকের যে রাত, শাবানের 15 তারিখের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা আমাদের ভারত উপমহাদেশে আমরা শবে বরাত হিসেবে চিনি। এই রাতের ফজিলত সম্পর্কে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন নবীজি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা শাবানের 15 তারিখের রাতে প্রথম আসমানে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিজীবকে মাফ করে দেন। বিশেষ করে আল্লাহর বান্দা আমরা যারা গুনাহগার, আমরা যারা মুমিন গুনাহগার মুমিন, আমাদেরকে আল্লাহ তাআলা, আমরা যারা মাফ চাবো আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, কিন্তু মুশরিক যারা শিরিক করে, আল্লাহর সাথে যারা শিরিক করে তারা ব্যতীত, এবং যারা হিংসুক, তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আও মুশাহিনিন, শিরিককারী এবং হিংসাকারী, এই 2 ব্যক্তির গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এছাড়া অন্যদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরও কয়েকজন ব্যক্তি আছে, এই হাদিসে এই 2 ব্যক্তির কথা আসছে। লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস পাওয়া যায়, তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন
ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফাখরাজতু আতলুবুহু। একদা রাতে নবীজি আমার সাথে শুয়েছিলেন, হঠাৎ করে আমি নবীজিকে বিছানায় পাই না। নবীজিকে তালাশ করার জন্য আমি বের হলাম। ফাইদা হুয়া বিল বাকি, খুঁজতে খুঁজতে আমি নবীজির অন্যান্য বিবিদের ঘরে সব জায়গায় খুঁজতে খুঁজতে আমি নবীজিকে যে পেলাম জান্নাতুল বাকির মধ্যে। বলেন সুবহানাল্লাহ। রাফিউন রাসাহু ইলাস সামা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে মাথা উঠাইয়া দোয়া করতেছেন, মুনাজাতে ব্যস্ত ছিলেন। ফাকালা ইয়া আয়েশাতু আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। নবীজি যখন টের পাইলেন আমি নবীজিকে খুঁজতে গিয়েছি, নবীজি বলেন, আয়েশা তুমি কি ভয় পেয়েছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার হককে নষ্ট করবে? অর্থাৎ আজকে তো তোমার বাড়িতে থাকার পালা, তুমি কি মনে করছো আমি অন্যান্য বিবিদের ঘরে গিয়েছি? ক্বালাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ক্বাদ কুনতু ওয়া মা বি যালিকা, হ্যাঁ আমিও এই ধরনের মনে করেছিলাম। ওয়ালাকিন্নী যানানতু আন্নাকা আতাইতা বাযা নিসাইকা, হ্যাঁ আমি এই ধরনের ধারণা করেছিলাম আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন কিনা। ফাকালা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের 15 তারিখের রাত, আজকের রাতে প্রথম আসমানে অবতরণ করেন। ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের রাতে আসবেন। ফায়াগফিরু লিআকসারা মিন গনাবি মিন আদাদি শাআরি গনামি কালবিন, এবং বনু কালব গোত্রের যত ছাগল আছে ওই ছাগলের গায়ে যত লোম আছে পশম আছে এর চেয়েও বেশি পরিমাণ লোককে আল্লাহ তাআলা আজকের রাতে মাফ করে দিবেন। নবীজি বুঝাইলেন, এজন্য আমি আজকে কবরস্থানে আসছি, আমার উম্মতের জন্য আমি মাফ চাইতেছি। তাহলে বোঝা গেল আজকের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পরিমাণে মানুষকে ক্ষমা করবেন, আমাদের ক্ষমা চাইতে হবে। 3 নম্বর, আজকের রাতের ফজিলত সম্পর্কে আর একটা হাদিস পাওয়া যায় ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শাবানের 15 তারিখের রাত এসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলাস সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে চলে আসেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে ডাকতে থাকেন, ও আমার বান্দারা তোমরা কারা আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তাগফিরিন ফারজুকা, ও আমার বান্দারা কে আছো রিজিকের মধ্যে পেরেশানিতে আছো, আমার কাছে রিজিক চাও, আমি তাদের রিজিক দিয়া দিব। আলা বিন মুবতালাম ফাউআফিয়াহু, কে আছো বিপদগ্রস্ত, যে যে বিপদে আছো আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। আলা কাজা হাত্তা তাতলু আল ফজর, এমনকি ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আজকের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। তাহলে কি আমাদের গাফেল থাকা যাবে? আজকের রাতে অনেকে ঘুরতে বের হয়, চলো ঘুরতে যাই, আবার অনেকে বিভিন্ন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। এগুলা করা যাবে না। যতটুকু পারি বসে বসে আল্লাহর জিকির করেন, কোরআনে কারিমের তেলাওয়াত করেন। একান্ত ইবাদত বন্দেগী করতে না পারেন, আপনি যতটুকু পারেন করে ঘুমায় থাকেন, তাও তো গুনাহ থেকে মুক্ত থাকেন। কিন্তু গুনার কাজের মধ্যে লিপ্ত হওয়া, কারণ আল্লাহ বান্দাদেরকে ডাকেন আর বান্দা গুনার কাজে লিপ্ত থাকে, তা আল্লাহ কত নারাজ হবেন।
আমরা যদি ওই সময় ঘরের এক কোণে বসে বসে জায়নামাজটা বিছাইয়া আল্লাহকে ডাকতে থাকি, আল্লাহ কত খুশি হবে যে আমিও আমার বান্দাকে ডাকতেছি, আমার বান্দাও আমাকে ডাকে। বলেন সুবহানাল্লাহ। আবার যাতে ফজরের নামাজ কাজা না হয় এটা খেয়াল রাখতে হবে। এশা এবং ফজরের নামাজ অবশ্যই আজকের রাতে জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর একটা হাদিস মুসান্নাবে আব্দুর রাজ্জাক এর মধ্যে এসেছে 8175 নম্বর হাদিস। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم قال 5 ليال لا يرد فيهن الدعاء। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5টা রাত এমন আছে যে 5 রাতে কেউ যদি দোয়া করে এই দোয়া ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ। লা ইউরাদ্দু ফীহিন্না দুআ, এই 5 রাতে এই দোয়াকে আল্লাহ ফেরত দেন না, আল্লাহ কবুল করেন। 1 নম্বর লাইলাতুল জুমআতি, জুমার রাত। প্রত্যেক সপ্তাহে জুমার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাতের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। বৃহস্পতিবার রাতকে বুজুর্গানের দিন খুব গুরুত্ব দিতেন। এই রাতে একটু ইবাদত বন্দেগী করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, রোনাজারি করা, যা আপনার সমস্যা আছে, হাজত আছে, দুনিয়াবি উখরবি সব হাজত আল্লাহর সামনে পেশ করা, কারণ আল্লাহ তাআলা এই রাতে দোয়া কবুল করেন। 2 নম্বর ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত। রজব মাস তো চলে গিয়েছে, রজব মাসের প্রথম রজনী, প্রথম রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মহিমান্বিত, ওই রাতের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, আর একটা হলো শাবানের 15 তারিখের রাত, আজকের রাত। আজকে 14 তারিখ, সূর্য ডুবার সাথে সাথে যে রাত শুরু হবে 15 তারিখের রাত, এই রাতের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন, ফেরত দেন না। ওয়া লাইলাতুল ঈদাইন, আর 3 নম্বর 4 নম্বর হলো ঈদুল ফিতর, 5 নম্বর ঈদুল জুহা। এই 2 রাত, মোট এই 5টা রাতে যেই দোয়া করা হয়, নবীজি বলেন এই দোয়াগুলো আল্লাহ তাআলা ফেরত দেন। তাহলে আরেকটা জিনিস আমরা পাইলাম, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আমাদের কার কি হাজাত আছে, কার কি গুনাহ আছে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আশা করা যায় যেহেতু প্রথম আসমানে আল্লাহ আসবেন, আমাদেরকে ডাকতে থাকবেন, আমরা আমাদের হাজতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করব। আল্লাহু আকবার। শবে বারাত সম্পর্কে হযরত মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ ওনার কিতাব এর মধ্যে উনি লেখেন, খুতুবাত, ইসলাহি খুতুবাতের 4র্থ খণ্ডের 208 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি লেখেন, উনি বলেন যে এই রাতের ফজিলত সম্পর্কে, শবে বারাতের ফজিলত সম্পর্কে 10 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। 10 জন সাহাবী, যদিও কোন হাদিস সনদের দিক দিয়ে একটু দুর্বল হইলেও উনি বলেন যে এই ধরনের হাদিস আরো বেশি পরিমাণে বর্ণিত হওয়ার কারণে, এই মজমুনের এই বিষয়ের হাদিস আরো বেশি পরিমাণে আসার কারণে সব হাদিসগুলো আমলযোগ্য এবং ফজিলতপূর্ণ। বর্তমান দেখবেন অনেক মানুষ কয় না শবে বরাত বলতে কিচ্ছু নাই। হযরত তকি ওসমানী হাফিজাহুল্লাহ উনি বলেন যে না, 10 জন সাহাবী এই শবে বরাতের ফজিলত সম্পর্কে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাতের ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা করেছে। এখন আমরা খেয়াল করব আমাদের সালাফ, পূর্ববর্তী ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন এই রাত কি রকম আমল করতেন, এই রাত সম্পর্কে ওনাদের কি রকম ভূমিকা ছিল, ওনারা এই রাতে কেমন গুরুত্ব দেন এই রাতকে। লাতাইফুল মাআরিফ কিতাবের লেখক, উনি ওনার কিতাবের 248 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, বিখ্যাত তাবি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, উনি তো খলিফাও ছিলেন, ওনাকে 5ম খলিফা বলা হয়, 5ম খলিফা। তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ওনার যত গভর্নর ছিল তার মধ্যে বিশেষ করে বসরার যিনি গভর্নর ছিলেন,
বসরা নিযুক্ত গভর্নর, তার কাছে উনি চিঠি লিখছেন। চিঠি লিখে উনি অনেকগুলা জিনিস লিখছেন, তার মধ্যে একটা জিনিস উনি লিখেছেন, ইন্না আলাইকা বিআরবা'i লায়ালিন, ও গভর্নর, বসরার গভর্নর, আপনি 4টা রাতকে বেশি গুরুত্ব দিবেন, 4 রাতকে বেশি গুরুত্ব দিবেন। ফাইন্নাল্লাহা ইউফরিগু ফীহিন্নার রাহমাতা ইফরাগান, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা রাতে প্রচুর পরিমাণে রহমত আল্লাহ তাআলা বান্দাদের উপর অবতীর্ণ করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ নিজেও এই রাতগুলোকে গুরুত্ব দিতেন, আবার বসরার গভর্নরের কাছে চিঠি লিখে উনি বললেন এই 4টা রাতকে আপনি গুরুত্ব দিবেন, কারণ এই রাতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর প্রচুর পরিমাণে রহমত এবং বরকত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। ফাযাকারা হাযিহিল লায়ালিয়াল আরবাআ, অতঃপর এই রাতগুলোর কথা উনি ওই চিঠির মধ্যে উল্লেখ করেন। 1 নম্বর লাইলাতুল ফিতরি, ঈদুল ফিতরের রাত। 2 নম্বর ওয়া লাইলাতুল যুহা ওয়া লাইলাতুল আযহা, ঈদুল আযহার রাত, 2 ঈদের রাত। 3 নম্বর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত, আজকের রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে বান্দাদের উপর রহমত এবং বরকত অবতীর্ণ করেন। ওয়া আউয়াল লাইলাতিন মিন রজব, 4 নম্বর হলো রজব মাসের প্রথম রাত। এই 4 রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উপর প্রচুর পরিমাণে রহমত আর বরকত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবুল উম্মুন হলো মা, মানে উনি যত কিতাব লিখেছেন সবগুলোর মা, মানে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ কিতাব উনি লিখেছিলেন, কিতাবুল ওই কিতাবের প্রথম খণ্ডের 264 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনি লিখেছেন, ওয়াবালাগানা আন্নাহু কানা ইকালু ইন্নাদ দুআ ইস্তাজাবু ফি 5 লায়ালি, উনি বলছেন যে আমাদের কাছে সংবাদ এসেছে, আমরা জেনেছি 5টা রাত এমন আছে যেই 5 রাতে দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, বান্দাদের দোয়াকে কবুল করা হয়। সুবহানাল্লাহ। ফি লাইলাতিল জুমাতি, 1 নম্বর জুমার রাত, ওয়া লাইলাতিল আযহা, 2 নম্বর ঈদুল আযহার রাত, ওয়া লাইলাতিল ফিতরি, 3 নম্বর ঈদুল ফিতরের রাত, ওয়া আউয়ালি লাইলাতিন মিন রজব, এবং 4 নম্বর রজব মাসের প্রথম রাত, 5 নম্বর ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবুল উম্মের মধ্যে লিখেছেন। ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফ, এই কিতাবের প্রথম খণ্ডের 244 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 254 নম্বর পৃষ্ঠা, এই প্রায় 10-12 পৃষ্ঠার মধ্যে উনি শবে বরাতের ফজিলত সম্পর্কে, শবে বরাত সম্পর্কে কে কি মত দিয়েছেন এগুলো সম্পর্কে আলোচনা শেষ করার পরে শেষের দিকে ওনার মতামত উনি উল্লেখ করেছেন। উনি বলেছেন, ফায়ামবাগি লিল মুমিনি, প্রত্যেকটা মুমিনের উচিত আইয়ুফাররিগা ফি তিলকাল লাইলা, এই রাতের মধ্যে ফারেক হওয়া, সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হইয়া নির্জনে বসা প্রত্যেকটা মুমিনের জন্য উচিত। লিযিকরিল্লাহি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার জন্য, ওয়া দুআইহি বিগফরানিজ যুনুব, এবং নিজের গুনাহ মাফির জন্য দোয়া করা, ওয়া সাতিরিল উয়ুবি, এবং নিজের গুনাহগুলো যেন আল্লাহ ঢেকে রাখেন এই জন্য দোয়া করা, ওয়া তাফরিহিল কুরুবি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিপদ আপদ থেকে তাকে মুক্তি দান করেন এজন্য দোয়া করা। আল্লাহু আকবার। ওয়া ইন তাকাদ্দামা আলা যালিকা তাওবা, তবে তার জন্য জরুরি হলো সর্বপ্রথম আগে তওবা করা আল্লাহর কাছে এই রাতে। যালিকা তাওবা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়াতুবু ফিহা আলা মান ইয়াতুব, কারণ এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকে কবুল করেন যারা আল্লাহর কাছে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখানে যারা আছি, আমাদের গোনা নাই এরকম কেউ আছি? সবাই গুনাহগার। কত যে গুনাহ করেছি আমাদের হিসাব নাই, কেউ হিসাব দিতে পারবো না, বেহিসাব গুনাহ করেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে তওবা কবুল করবেন। তো এই জন্য
ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, প্রত্যেকটা মুমিনের উচিত আজকের রাতে একটু ফারেক হওয়া। অনেক দোকানদারি করেছেন, সব কাজ কাম ছেড়ে আজকের রাতে একটু ফারেক হই। সবাই ফারেক হয়, আল্লাহর কাছে পানা চাই, ঘরের বাতিগুলো অফ করে দিয়া নির্জনে বসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদি। কারণ নির্জনতা অবলম্বন করলে হয় কি, কোনো মানুষ থাকে না, তখন রিয়া কম আসে। আর যখন মানুষের সামনে কান্নাকাটি হয় তখন শয়তান ধোঁকা দেয়, আরে মানুষ আমারই দেখতেছে, মানুষ আমার বুজুর্গ মনে করবে। আর যখন নির্জনে বসে আমরা আল্লাহর কাছে দোয়া করব, তখন তো কোনো মানুষ দেখতেছে না, ওই সময় রিয়া কম আসবে। তখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার জীবনে কত গুনাহ আছে, আমি এই গুনাহ করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, আমি তওবা করতেছি, আর গুনাহ করব না। তওবার ক্ষেত্রে বলে রাখি, তওবার ক্ষেত্রে ওলামায়ে কেরাম 4টা শর্ত দিয়েছে। 1 নম্বর শর্ত হলো, যেই গুনার জন্য আমি তওবা করতেছি ওই গুনাহ সাথে সাথে ছেড়ে দিতে হবে। আপনার মদ পান করা অভ্যাস আছে, নাউজুবিল্লাহ, কবিরা গুনাহ, তা আপনি সাথে সাথে ওটা ছেড়ে দিতে হবে। ভবিষ্যতে এই গুনাহটা না করার জন্য ওয়াদা, প্রমিস, কমিটমেন্ট করতে হবে আল্লাহর সাথে। 3 নম্বর হলো, ইতিপূর্বে যে আপনি করেছেন আল্লাহর কাছে লজ্জিত হতে হবে যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি। এই 3টা শর্ত। আরেকটা হলো, যেই গুনার জন্য আমি তওবা করতেছি ওই গুনাহটা যদি হকুল ইবাদ হয়, বান্দার হক নষ্ট করা হয়, তাহলে ওই বান্দার কাছে মাপ চেয়ে নেওয়া হয়। ওই বান্দার কাছে যদি হক আদায় করার মতো হয়, আদায় করে দেওয়া। এই 4টা শর্তের সাথে যদি কোনো বান্দা তওবা করে, ওলামায়ে কেরাম বলেন আশা করা যায় তার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বারবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আজকের রাতে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবায়ে নাসুহা করো, খাস দিলে তওবা করো। আল্লাহ বলতেছেন। মুহতারাম হাজিরিন, আজকের রাতে আমরা যে ক্ষমা চাবো, কোন হাদিসের মধ্যে আসছে আজকের রাতে কিছু মানুষকে ক্ষমা করা হবে না। যেমন প্রথম একটা হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আমি শুনাইছি। ওই হাদিসের শেষে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লি মুশরিকিন আও মুশাহিদিন, 1 নম্বর যারা শিরিক করে আল্লাহর সাথে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহর সাথে শিরিক কিন্তু অনেক ধরনের হয়। সেজদার মালিক, সেজদার উপযুক্ত কে? আল্লাহ। আপনি আপনার পীরকে যাইয়া সেজদা করলেন, আপনি শিরিক করলেন। পীরকে সেজদা করা যাবে? পীর মানেন আপনি হক্কানি পীর যদি হয়, যিনি কোরআন এবং হাদিসের উপর চলে, অনেকে আপনি মানেন, দরকার আছে, অবশ্যই দরকার, কিন্তু তাকে সেজদা করা যাবে না। বাপ মাকেও সেজদা করা যাবে না, কোন বুজুর্গ ওলামায়ে কেরামকেও সেজদা করা যাবে না। এমনকি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকেও সাহাবায়ে কেরাম সেজদা করেন নাই। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বিভিন্ন রাষ্ট্রে সফর করেছি, সেখানে দেখেছি ওই সমস্ত রাষ্ট্রের বিভিন্ন ধর্মের লোকেরা তাদের নেতাদেরকে সেজদা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আমরা কি আপনাকে সেজদা করতে পারবো? আমরা কি করবো না? আপনি কি আমাদেরকে অনুমতি দেন না কেন? নবীজি বলে, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমাকে যখন কবরে রাখা হবে, আমার কবর কি তোমরা সেজদা করবা? বলে, না, আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কেন আপনার কবরে সেজদা করবেন? বলে, আমি বেঁচে থাকা অবস্থাও মারা যাওয়ার পরে যেন আমাকে সেজদা করবা না, সেজদা করে কোনো লাভ হবে না, এবং দুনিয়াতেও আমাকে সেজদা করে কোনো লাভ হবে না, সেজদা করা নিষেধ, হারাম, শিরিক। এইরকম আরো শিরিকের গুনাহ আছে, আরো অনেক ধরনের। আল্লাহর সাথে শিরিক করা এটা মারাত্মক অপরাধ। কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা অপরাধ। দুনিয়াতে যত অপরাধ আছে সবচেয়ে মহা অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের গুনাহ ছাড়া অন্য গুনাহকে মাফ করেন। শিরিকের গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। সে যদি খাস দিলে তওবা করে, আল্লাহ আর কোনোদিন শিরিক করব না। আপনি সমস্ত পৃথিবীর মালিক, সব কিছু করেনওয়ালা আপনি, এভাবে যদি তওবা করে আর কোনোদিন শিরিক করব না, আল্লাহ তখন মাফ করবেন। এছাড়া শিরিকের গুনাহ মাফ হয় না। 3 নম্বর,
যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, খুব খেয়াল করি ভাই, আপনারা তো আমরা কথা বললে আপনারা আমাদেরকে আপনাদের শত্রু মনে করেন, যে হুজুররা হলো আমাকে শত্রু, প্যান্ট শার্ট পরবো, একটু টাই টাই পরবো, এটা অনেক বড় অপরাধ। এজন্য আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, প্যান্ট পরেন তাও টাকনুর উপরে পরেন, পায়জামা পরেন টাকনুর উপরে পরেন, লুঙ্গি পরেন টাকনুর উপরে পরেন। এতে আপনার শারীরিক শক্তি সক্ষমতা ঠিক থাকবে, পুরুষত্ব ঠিক থাকবে। না আমার কথা না, বৈজ্ঞানিকরা বলতেছে যারা টাকনুর উপর কাপড় পরিধান করে তাদের পুরুষত্ব বেশি দিন ঠিক থাকে। আমরা তো মনে করি না আমার কাপড়টা টাকনুর নিচে পড়লে আমি বড় মাতবার হয়ে গেলাম, এলাকার নেতা হয়ে গেলাম। এলাকার দেখবেন গ্রামগঞ্জের নেতা যারা গ্রামগঞ্জের মাতবার হয়, মোড়ল হয়, এমনভাবে লুঙ্গিটা পরে মাটির সাথে মিশে যেতেছে, মনে করতেছে মাশাআল্লাহ আমি কি বড় মাতবার। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি বলেন মান জাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অহংকার বশত, মানুষকে দেখানোর জন্য অহংকার বশত কাপড়টা টাকনুর নিচে পড়বে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে তাকাবেন না, তার দিকে তাকাবেন না। অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার, টাকনুর নিচে যে অংশটা থাকবে মানুষের, ওই অংশটা জাহান্নামে জ্বলবে। বলেন নাউজুবিল্লাহ। এখন ওই অংশটা তো কাইটা আপনাকে জাহান্নাম দিবে না, জাহান্নাম দিতে হলে পুরো শরীরটাকে জাহান্নাম দিয়ে দেবে। এজন্য সকলেই চেষ্টা করব টাকনুর উপরে, পুরুষ তো টাকনুর উপরে কাপড় পরিধান করবে। 4 নম্বর, অহংকার রাখা যাবে না ভাই। অহংকার পতনের মূল। আমার মধ্যে অহংকার আছে, আপনাদের মধ্যে আছে কিনা জানি না, কিন্তু আমার মধ্যে আছে। আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন অহংকার মুক্ত আমাদের সকলকে করে দেন। সবাই বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার দিলের মধ্যে সামান্য যাররা পরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর হাবিব বলেছেন। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি উনি মসজিদে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার দাঁড়াইয়া মুসল্লিদেরকে বলতেন, মানুষদেরকে বলতেন, ভাই আমি অহংকারের রোগে আক্রান্ত, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে অহংকার মুক্ত করে দেন। এটা মারাত্মক অপরাধ ভাই। আমরা সবাই এই রোগের রোগী, আর এই রোগের চিকিৎসা আমাদের অবশ্যই করা দরকার। এজন্য যারা অহংকারী তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না, তাদেরকে মাফ করবেন না। 5 নম্বর, মদ্যপ, যারা মদ পান করেন, বিভিন্ন নেশা, শুধু মদ খাওয়া না, এখন তো মদ বিভিন্নভাবে খায়, ট্যাবলেট আকারে খায়, আবার অনেকে ওই যে ইনজেকশন পুশ কইরা গ্রহণ করে। যত মদ্যপ আছে, যত মদ জাতীয় জিনিস আছে, এগুলো সবগুলো হারাম। এদের দোয়া আল্লাহ কবুল করবেন, এদেরকে ক্ষমা করবেন। 6 নম্বর, পিতামাতার অবাধ্য সন্তান। যারা পিতামাতার অবাধ্যতা হয়, পিতামাতার কথা শুনে না, পিতামাতার নাফরমানি করে, তাদের দেখাশোনা করে না, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। 7 নম্বর, দায়ুস। দায়ুস বলা হয় যারা নিজের স্ত্রী, নিজের মেয়ে, তাদেরকে গোনা করার সুযোগ করে দেয়। সমাজে ওই সমস্ত লোকদেরকে দায়ুস বলা হয় যারা পরিবারের লোকদেরকে গোনা করার সুযোগ করে দেয়। তার বিবি বেপর্দা চলতেছে, সে বলে না তুমি পর্দার সাথে চলো। তার মেয়ে বেপর্দায় চলতেছে, সে বলে না তুমি পর্দার সাথে চলো। তার বোন বেপর্দায় চলতেছে, সে বলে না তুমি পর্দার সাথে চলো। এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم ثلاثة قد جرب الله ثلاثة قد حرم الله عليهم الجنة। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তি এমন আছে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নম্বর, আল্লাহু আকবার। 1 নম্বর হলো মুদমিনুল খামার, যে মদ পান করে। 2 নম্বর ওয়াল আকু, যে পিতামাতার অবাধ্য হয়, তাদেরকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। আল্লাহ ওয়াদ দায়ুসু,
3 নম্বর হলো দায়ুস ব্যক্তি। কে দায়ুস? নবীজি আবার হাদিসের মধ্যেই বলে দিয়েছেন, আল্লাযী ইউফিরু ফিহি খুবুসা আল্লাযী লা ইউফিরুল খুবুসা, যারা গোনা থেকে নিজের পরিবার লোকদেরকে বিরত রাখেন তাদেরকে বলা হয় দায়ুস। নিজের বিবি বিপর্দা চলতেছে, অবাধ্য চলতেছে, গোনার কাজের মধ্যে নিজের বিবি লিপ্ত, সে কিচ্ছু বলে না, আরও সাহায্য করে বিবিকে, তারা দায়ুস, তারাও জান্নাতে প্রবেশ করবে না। মহতারাম হাজিরিন, এজন্য আজকের রাতটা খুবই মহিমান্বিত রাত, 15 তারিখের রাত। আজকের রাতে এই কাজগুলো আমরা সকলেই করার চেষ্টা করব যেগুলো আলোচনা হলো। আর যেই দোষগুলো আমাদের মধ্যে আছে, যেই দোষের কারণে আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, এই দোষগুলো থেকে আমরা মুক্ত হয়ে যাব, তওবা করব। আরও কিছু কাজ আমাদের সমাজে বেশি বেশি হয়, এগুলো থেকে আমরা বিরত থাকব। আর আজকে বিশেষ যেই কাজগুলো করব আমরা এক মুহূর্তে আমি বলে দিতেছি, বেশি বেশি দোয়া এবং ইস্তেগফার করা, ইবাদত বন্দেগী করা আজকের রাতে। কবরস্থানে যদি যাওয়ার সুযোগ হয়, ভিড় না হয়, যেতে পারবো, না হলেও এখান থেকেও কবর জিয়ারত করা যাবে। 3 নম্বর, আগামীকাল আমরা সকলে রোজা রাখার চেষ্টা করব। এই রোজা ওয়াজিব না, ফরজ না, কিন্তু ফজিলতপূর্ণ, এটা আমলযোগ্য এবং আমল করলে আমরা অনেক লাভবান হব। এই মোটামুটি 3টা কাজ আমরা অবশ্যই বেশি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আর আজকে যেই কাজগুলো থেকে বিরত থাকবো সেটা হলো আলোকসজ্জা করা। 2 নম্বর হলো হালুয়া রুটি পাকানো। ইবাদত বন্দেগী বাদ দিয়ে মহিলাদেরকে লাগাই দিয়েছে, হালুয়া রুটি পাকাও। 3 নম্বর ফটকা ফুটানো, এগুলো যাবে না, সমাজের যুবকদেরকে নিষেধ করব। 4 নম্বর, অনেকে মনে করে আজকে নতুন কাপড় পরিধান করতে হবে, এটা বেদাত। নতুন কাপড় পরিধান করার কোনো প্রমাণ আজকের রাতে পাওয়া যায় না। আর একটা হলো, আজকে অনেকে মনে করেন আমাদের মৃত আত্মীয় স্বজন তারা ঘরে আসবে, এজন্য ঘর সাজায় রাখে, যে আমার বাবা আমার মা তারা আমার ঘরে আসবে, তাদের জন্য ঘরটা কি সুন্দর সাজায় রাখে। এগুলো হলো বেদাত, খুরাফাত, এগুলো থেকে বিরত থাকবো, ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের মসজিদে ইনশাআল্লাহ আজকে এশার নামাজের পরে আমরা দিনই কিছু কথা আলোচনা করব, জিকির আজগার করব, মোনাজাত করব। আমরা ইনশাআল্লাহ সকলেই শরীক থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।